দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাম্প্রতিক সময়ে একটা বিষয় নিয়ে পুরা বিশ্বে ক্রিকেট মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে আম, বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ যে টেস্ট ম্যাচটা আহ, শেষ হয়ে গেল, সেই বিষয়টা নিয়ে। সেই বিষয়টা হচ্ছে সেইখানটাতে পার্টিকুলার একটা উইকেট আপনার যশস্বী জয়সওয়াল 84 রানে আউট হয়ে ফিরে গেছেন, বাট তিনি যেভাবে আউটটা হয়েছেন সেই আউটটা নিয়ে সৃষ্ট যে বিতর্কটা, সেটা নিয়ে কিন্তু পুরো ক্রিকেট বিশ্বে একটা তোলপাড় হয়ে গেছে। সেটা কি, প্যাট কামিন্স বোলিং করছিলেন, তো প্যাট কামিন্সের বাউন্স করা বলটা আপনার যখন পুল শট খেলতে গেছেন যশস্বী জয়সওয়াল, তখন সেইখানটাতে যশস্বী জয়সওয়ালের ব্যাটে কোনো কানেকশন হয় নাই। তো উইকেট কিপার অ্যালেক্স ক্যারির হাতে গিয়ে বলটা ধরা পড়ছে উইকেটের পেছনে। তো ব্যাপারটা হয়েছে, যেটা সমস্যাটা হয়েছে, অনফিল্ড যে আম্পায়ার ছিলেন জো উইলসন, তিনি কিন্তু সেটাকে নট আউট কল করেছেন। যদিও অস্ট্রেলিয়ান কিপার, অস্ট্রেলিয়ান বোলার প্যাট কামিন্স, এদের আবেদন ছিল অত্যন্ত জোরালো, কিন্তু তাদের সেই আবেদনে অনফিল্ড যিনি আম্পায়ার ছিলেন জো উইলসন কোনো রকমের কর্ণপাত করেন নাই, কোনো রকমের সাড়া দেন নাই। সেটা রেফার করা হয়েছে কোথায়? থার্ড আম্পায়ারের কাছে, মানে টিভি আম্পায়ারের কাছে। টিভি আম্পায়ার কী ছিলেন? বাংলাদেশের সিস সৈকত, যিনি গত বছরেই আইসিসির এলিট প্যানেলে জয়েন হয়েছেন। তো সৈকতের যে ডিসিশনটা ছিল, সেই ডিসিশনটা একদম, মানে কি বলবো, এই ম্যাচের এই পার্ট ওই পার্ট দুই পার্টই একদম পাল্টাই দিছে। সৈকত যে জিনিসটা করছেন সেটা হচ্ছে যে যে যখন রিপ্লে নিছে তখন দেখা গেছে যে আপনার যে স্নেকোমিটার, সেইখানটাতে ডিআরএসের মাধ্যমে যে জিনিসটা দেখা হচ্ছে, সেখানে ব্যাটের সাথে বলের কোনো স্পর্শ আছে কিনা, বা ব্যাটসম্যানের হাতের সাথে গ্লাভসের সাথে কোনো রকমের স্পর্শ আছে কিনা, সেটা দেখার জন্যই মূলত স্মেগোমিটারটা ইউজ করা হয়। কিন্তু সেইখানে দেখা গেছে যে কোনো রকমের কোনো নড়াচড়া নাই, কোনো রকমের কোনো নাই, কোনো রকমের কোনো স্পাইক আসে নাই। কিন্তু সৈকত সাহেব কী করেছেন, সেটা কিন্তু তিনি আউট ঘোষণা করছেন। অবশ্য সেই আউট ঘোষণার পেছনে রিজন আছে যথেষ্ট। সেটা খালি চোখে যেটা দেখা গেছে যে গ্লাভসের সাথে একটা সম্পৃক্ততা ছিল। তো অনেক সময় দেখা গেছে কি, যে সব সময় যে আপনার প্রযুক্তি সঠিক হবে এমনটা না। প্রযুক্তি ভুল হইতেই পারে, স্বাভাবিক। প্রযুক্তির ভুল হওয়াটা স্বাভাবিক। ইলেকট্রিক্যাল জিনিস ভাই, ইলেকট্রিক্যাল জিনিসে স্বাভাবিক সমস্যা হইতেই পারে। এখন অনেকে যেটা বলছেন, কেউ বলছেন এটা অস্ট্রেলিয়ার চক্রান্ত, কেউ বলছেন বাংলাদেশের আম্পায়ার ভারতের সাথে শত্রুতা করে এটা দিছে। আসলে ভাই সেইটা না। আমি বলবো যে সৈকত সাহেব যে ডিসিশনটা দিয়েছেন সেটা হচ্ছে অত্যন্ত সাহসী একটা ডিসিশন। এত বড় একটা ম্যাচ চলতেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে, বর্ডার গাভাস্কার ট্রফি, সেইখানটাতে এরকম একটা পর্যায়ে গিয়ে তিনি মুখোমুখি হয়েছেন, যে এখানটাতে এত, তিনি জানেন ভারতের এগেনস্টে ডিসিশন দিলে পুরা ভারতের মানুষই তার বা বিরুদ্ধে আসলে কথাবার্তা বলবে, সেটা স্বাভাবিক কথা। বাট অ্যাজ অ্যান আম্পায়ার তিনি যে ডিসিশনটা দিয়েছেন, সেটা শুধুমাত্র তার একার ডিসিশন না, সেটা যে সবসময় প্রযুক্তি নির্ভর থাকতে হবে আর থার্ড আম্পায়ারের কোনো ডিসিশন নাই, সেটা তো হইতে পারে না। তিনি নিজের চোখে দেখে তার কাছে যেটা মনে হয়েছে আউট, তিনি আউট ডিক্লেয়ার করছেন। এখন এটা অনেকের পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে। বলতে পারেন যেখানে প্রযুক্তি আছে সেখানে তার মাতবুরি করে আউট দেওয়ার কি দরকার ছিল। এখন আমরা তো এটাও বলতে পারি ভাই, যদি প্রযুক্তি থেকেই থাকে তাহলে প্রযুক্তি দিয়ে সব ডিসিশন করানো উচিত, কেন থার্ড আম্পায়ারের দরকার? যদি থার্ড আম্পায়ার থাকে তাহলে অবশ্যই তাকে রেসপেক্ট করতে হবে, তার ডিসিশনটাও মেনে নিতে হবে। আর এটা শুধুমাত্র তার তো কথা না, ইন্ডিয়ান যে কিপার, ইন্ডিয়ান যে ক্যাপ্টেন রোহিত শর্মা, তিনি নিজেও স্বীকার করে নিয়েছেন যে স্পিকোমিটারে যেটা দেখায় নাই, আম্পায়ার খালি চোখে আউট দিয়েছেন, অবশ্যই সেটা আউটই ছিল। এটা রোহিত শর্মার কথা। প্যাট কামিন্স বলেছেন যে স্পষ্ট শব্দ ছিল। তাছাড়া আমরা বারবার দেখেছি আপনার যেই ফ্রেমটাতে বলের লাইনটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে। অবশ্যই যদি সেইখানে কোনো রকমের সংঘর্ষ ব্যাটে বলের না থাকতো, কিংবা গ্লাভস আর বলের মাঝখানে না থাকতো, তাহলে বলের
গতিপথটা ওইভাবে চেঞ্জ হতো না ভাই। বাউন্স করার পর বল যাচ্ছে, হঠাৎ করে কি ভর্তি এসে তো আর ওইভাবে নাড়ায় দিতে পারে না, সেটা তো সম্ভব না, তাই না? কিন্তু তারপরেও আসলে ভারতীয় দর্শকদের জন্য এটা অনেক বেশি কষ্টের বিষয়। তারা এটা আ আ মানতে নারাজ, হয়তোবা আমরাও মানতে নারাজ হইতাম। যেখানে কিছু আসে নাই সেখানে আম্পায়ারের অতি উৎসাহী হয়ে আউট দেওয়ার মতো কিছু ছিল না। এই প্রশ্নটা আসলে থেকে যায়, কেন বা আম্পায়ার স্যার এই ডিসিশনটা দিলেন এরকম একটা বড় ম্যাচে? সেটা আসলে সত্যিকার অর্থেই হতাশাজনক। তাছাড়া অনেকে বলতে পারেন যে ওই আউটটা না হইলে হয়তোবা ভারত জিতে যাইতে পারত, টেস্ট ড্র হইতে পারত। ভাই এরকম কিছু না। ভারত কিন্তু এরকমভাবে কোল্যাপস করছে যে লাস্টের ৩০-৩৫ বা ৩০ রান করতে গিয়ে ভারতের ৭ টা উইকেট পড়ে গেছে। তো ইদানিংকালে ভারত এমনভাবে কোল্যাপস করতেছে যেখানটাতে একজন ব্যাটসম্যান ম্যাচ জিতাইতে পারবে না ভাই। দিন শেষে কিন্তু ভারত ১৮৪ রানের একটা বিশাল ব্যবধানে মেলবোর্ন টেস্টটা হেরে গেছে। সেখানে শুধুমাত্র ওই একটা দৃষ্টিকোণে আউট নিয়ে যে আপনি পুরো ম্যাচের দায়ভার আম্পায়ারের উপর চাপায় দিবেন, সেটা কিন্তু ভাই আসলে হইতে পারে না। কিন্তু আপনি যদি নিজেরা এই রিপ্লেটা ভালোভাবে দেখে থাকেন, বারবার দেখে থাকেন, তাহলে হয়তোবা আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আসলে কোনটা আউট ছিল, কোনটা আউট ছিল না। আমাকে যদি নিরপেক্ষভাবে বলেন, যে আমি বলব যে সময়ের সবচাইতে সাহসী ডিসিশন ছিল এটা সৈকত স্যারের দ্বারা। তো হোপফুলি দর্শক, তারপরেও আপনারা খেলা দেখেছেন, আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স আছেন, তারা বলতে পারবেন যে আসলে সৈকত সাহেবের ডিসিশনটা কি বিতর্কিত ছিল নাকি সাহসী সিদ্ধান্ত ছিল? সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে সবাই জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।